দীর্ঘ 25টা বছর, এই 25টা বছর অপেক্ষার পর এবার কাস্তে হাতুড়ি তারা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রতীক পাচ্ছে। এবারে প্রার্থী জীবানন্দ সিংহ, জীবুদা, সকলের কাছে তিনি এই নামেই পরিচিত। দীর্ঘদিনের এই লড়াই করা মানুষ এবার রায়গঞ্জ বিধানসভায় সিপিআইএম প্রার্থী। আমরা এই মুহূর্তে সরাসরি পেয়েছি জীবানন্দ সিংহকে, তিনি একটা দেওয়াল লিখনে ব্যস্ত। শুনে নিব তার টিকিট পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া নিউজ বৃত্তান্তে। নমস্কার, বলছি দীর্ঘ 25টা বছর অপেক্ষার পর এবার আপনি দলের হয়ে প্রতীক পাচ্ছেন, এই বিষয়টাকে কেমন করে দেখছেন? দেখুন, আপনারা সবাই জানেন যে লাস্ট 2001 সালে আমরা দলের প্রতীকে লড়েছিলাম। তারপরে জোটের স্বার্থে আমরা বিভিন্ন প্রতীকে লড়তে হয়েছে। এই নিয়ে আমাদের দলের মধ্যে, আমাদের কর্মী সমর্থকদের মধ্যে একটা তীব্র অসন্তুষ্টি ছিল। অনেক পুরনো কর্মী, অনেক পুরনো সমর্থক, অনেক পুরনো দরদি এবার আমরা প্রতীকে লড়ছি বলে তারা আগিয়ে এসছে। আপনারা লক্ষ্য করবেন হয়তো রায়গঞ্জে সবার আগে দেয়াল লোকালে সবার আগে প্রচারে এবার বামপন্থীরা বা কমিউনিস্ট পার্টিরা নেমেছে। এবার কিন্তু রায়গঞ্জে যে আমাদের পুরনো ভোট, যে পুরনো আস্থা, সেটা ফিরে আসবে বলে আমরা আশাবাদী। সব থেকে বড় কথা, কংগ্রেসের মতো জোট সঙ্গীকে রেখে এবার ভোট করতে লাগছে, বন্ধু বিচ্ছেদ তো খানিকটা কষ্ট দিবেই। দেখুন, সবাই জানে যে কংগ্রেস থেকে আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস সেই জোট চাইনি। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে রায়গঞ্জ তথা গোটা পশ্চিমবাংলায় যে কংগ্রেসের যারা ছিল তারা সব কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। কংগ্রেস যে যেখানে যেখানে জিতেছে, এর আগেও যে কংগ্রেসকে আমরা জিতিয়েছি বা যে লড়াই হয়েছে, সেই লড়াইটা বামপন্থীদের কাঁধে ভার দিয়ে হয়েছে। স্বভাবতই এইবার যে ভোট, কংগ্রেসের ভোটারও রায়গঞ্জে অবশ্যই আছে। যে বিগত দিনে যে জানেন আমরা কংগ্রেসের 2016 সালে বামপন্থীরা কেটে জিতিয়েছি, 2021 সালে বামপন্থীরা কংগ্রেসের লড়াই নিয়ে গেছি। যে কংগ্রেসের যে ভোটার তারা কিন্তু এবার আমাদের সমর্থন করবে বলে আমরা আশা করি। বিরোধীরা বরাবরই একটা কথা বলে আসছে, সিপিআইএম শূন্য থেকে মহাশূন্যের পথে যাচ্ছে, কতটা এই তকমা ঘুচবে এবারের ভোটে? আপনি চারিদিকে খবর নিলে দেখতে পাবেন এবার সিপিএম অন্তত 3 ডিজিটে পৌঁছাবে। সিপিএম এমন একটা সংখ্যা নিয়ে বিধানসভা সবাই যাবে যেখানে যেসব নীতি নির্ধারণ হবে, আমরা যেগুলো চাইছি যে সাধারণ বেকারের চাকরি, এই যে ক্যাজুয়াল যত চাকরি, তাদের ন্যূনতম 25,000 টাকা বেতনের দাবি আমরা করছি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো খোলার জন্য আমরা দাবি করছি। আমরা এমন একটা সংখ্যা নিয়ে বিধানসভায় যেতে যাচ্ছি যে আমাদের যে দাবি, সাধারণ মানুষের স্বার্থে যে দাবি, সে দাবি এবার আমরা আদায় করতে পারবো বলে আশা করছি। একটা কথা বলে, বুদ্ধবাবুর সময়ে যে ভোট ছিল তখন ভোটের এজেন্ডা ছিল শিল্প, কৃষি, উন্নয়ন। একটা দোষ রাজ্যের গায়ে লেগেছে, এবারের এজেন্ডা মন্দির, মসজিদ, ধর্ম। সিপিআইএম কিভাবে এটাকে দেখবে? দেখুন, চিরদিনে আমরা মানুষের সাথে ছিলাম। আমাদের লড়াই যেটা সাধারণ মানুষের স্বার্থে লড়াই, আমরা কৃষকের স্বার্থে লড়াই, শ্রমিকের স্বার্থে লড়াই, শিক্ষার স্বার্থে লড়াই, সমস্ত শিক্ষিত বেকারদের কাজের স্বার্থে লড়াই। এই লড়াই আমরা এবার বিধানসভায় আদায় করতে পারবো এরকম একটা আশা নিয়ে এবার প্রচুর যুবরা দেখবেন যে সিপিএম এর প্রার্থী হয়েছে এবং দিকে দিকে মানুষের ফল সিপিএম এর সঙ্গে আসছে। সিপিএম সেই সংখ্যা নিয়ে এবার বিধানসভায় যাবে বলে আমরা আশাবাদী। আসি রায়গঞ্জ বিধানসভার কথা। রায়গঞ্জ বিধানসভায় আপনি কোন বিষয়টাকে প্রায়োরিটি দিবেন বা লক্ষ্য রাখবেন? দেখুন, রায়গঞ্জ বিধানসভায় প্রধানত রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, তার যা যানজট, তার কোনো পরিকল্পনা নেই। রায়গঞ্জে কোনো ড্রেনেজ সিস্টেম নেই। রায়গঞ্জের রাস্তার ধারে আবর্জনা। রায়গঞ্জে একটা ফ্লাইওভার হবে বলে এ পক্ষ পক্ষে দায়ী করছে, ও পক্ষ পক্ষে দায়ী করছে। রায়গঞ্জ বিধানসভায় কাজ করার মতো অনেক অবকাশ আছে। রায়গঞ্জ বা আমাদের জেলা শিক্ষায়, স্বাস্থ্যে, কর্মসংস্থানে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা। এবার রায়গঞ্জের যুবরা, রায়গঞ্জের মানুষ, সেই যে আমরা একদম পিছিয়ে পড়া জেলা, একদম সবার শেষে থাকা যারা, সেখান থেকে আমরা উত্তীর্ণ হব এবার লড়াইয়ের মাধ্যমে, এটা আমরা আশা করছি। কতটা আত্মবিশ্বাস? না, একদম এবার আমরা রায়গঞ্জ বিধানসভা আসলে জয়লাভ করবো এই আশা করছি। আত্মবিশ্বাসী 100%। রায়গঞ্জ বিধানসভায় জয়লাভ করবে সিপিএম এবং রাজ্যেও প্রায় 3 ডিজিটে পৌঁছাবে। লক্ষ্য হবে শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন উপহার দেওয়া। অন্তত এমনটাই জানালেন রায়গঞ্জ বিধানসভা থেকে সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।
আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।